দ্বিতীয়ত মুসাফির, সফরের হালতে, 80 বছরের উপরে বয়স, দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চেয়েছে নাকি নেককার সন্তান? নেককার সন্তান দেন, সালেহ সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই দোয়ার মাধ্যমে এটা বোঝা যায় যে উনি চাইছেন ছেলে সন্তান, চাইছেন ছেলে, এজন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে একজন চাইলো ছেলে, দিছে আল্লাহ মেয়ে, রাগ হওয়ার সুযোগ আছে? আফসোস এই সভ্য সমাজেও অনেক মানুষ আছে যে পরপর একটা দুইটা তিনটা মেয়ে যদি হয় রাগ হয়ে যায়। পুরুষ মানুষ রাগ হইল এক ব্যাপার, কিন্তু দেখা যায় মা ও রাগ হইছে, দাদিও রাগ হইছে, অথচ ওনারা নিজেরাও নারী। কথা বুঝেন নাই? পুরুষ মানুষ রাগ হইল বুঝলাম, কিন্তু মেয়ে জন্ম নেওয়ায় মেয়ে কেন রাগ হবে? আর মূল কথা হলো দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, ছেলে হোক মেয়ে হোক, দেওয়ার ক্ষমতা সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটার নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে নয়। কার হাতে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান তিনি বন্দা বানায় রাখেন। এজন্য মূল বিষয় হলো আমরা নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাইলে আল্লাহ চাইলে ছেলে দিতে পারেন, চাইলে মেয়ে দিতে পারেন, চাইলে উভয়টাই দিতে পারেন, চাইলে আল্লাহ নাও দিতে পারেন। এখন সন্তান হয় না, বলে চিকিৎসা করাবেন, করান। নবীজি বলেছেন অসুস্থ হলে চিকিৎসা করো। এখন আপনি চিকিৎসা করালেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বাংলাদেশের ডাক্তাররা বলতেছে আপনাদের কোনো সমস্যা নাই, কিন্তু কেন বাচ্চা কনসেপ্ট হয় না এটা আমরা জানি না। আপনি চিন্তা করলেন হয়তো বাংলাদেশের চিকিৎসায় কোনো ভুল আছে, তাইলে একটু ভারতে যাই। ভারতে গেছেন, একই ফলাফল। চিন্তা করলেন এবার আমি একটু একেবারে সিঙ্গাপুরে চলে যাই। সিঙ্গাপুরে গিয়ে চেক করাইছেন, বলে সব জায়গায় এক। এখন সন্তান তো হয় না। কেন হয় না? দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারে না। এই রকম পরিস্থিতি যাদের হয়, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, বলে মাল যায় যার ইমান যায় তার। এবার আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে ইমানটা দুর্বল, এই মানুষগুলো তাদের বলে শোনো, দুনিয়ার সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু জিনিসের জন্য ফকির কবিরাজ লাগে। বলার লোক আছে না নাই? ডাক্তার দিয়া তো হইতেছে না, এক কাম করো অমুক জায়গায় যাও, এক বাবা আছে, বাবা উনি চলে গেছে, ওই যে মাল যায় যার ইমান যায় তার, সন্তানের চাহিদা, যে যা বলে তাই করে। এখন গেছে, যাওয়ার পরে বলতেছে যে এই সমস্যা কি করা যায়? হ্যাঁ সব হয়ে যাবে। কি করতে হবে? আমার এই জায়গায় মহাপবিত্র ওরস মোবারক হয়, তুই এই জায়গায় একটা গরু মানত কর। বলেন তো মানত আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য মানত করা যায়? যায় না। আপনারা মাশাআল্লাহ এগুলো ভালো জানবেন, কারণ আপনাদের মসজিদের খতিব সাহেব যিনি, তিনি সুন্দর, সুস্পষ্ট ভাষী, মিষ্ট ভাষী, খুব সুন্দর আলোচনা করেন মাশাআল্লাহ। মুফতি রফিকুল ইসলাম সরদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সাবলীল ভাষায় উনি জটিল ও কঠিন বিষয়গুলো তার শ্রোতাদেরকে বোঝাতে পারেন, এটা আল্লাহ প্রদত্ত একটি যোগ্যতা। আল্লাহ তাআলা ভাইয়ের খেদমতগুলা কবুল করেন। মানত আল্লাহ ব্যতীত অন্য কারো নামে করা যাবে না। এরপরে বলে শোনো আরো কিছু কাজ আছে। কি আছে? কয় 20 ঘাটের পানি আনবা, 21 গাছের বরই পাতা আনবা, 23 গাছের গোলাপের কাঁটা আনবা, শ্মশানের মাটি আনবা, কবরস্থানের মাটি আনবা, এই আনবা সেই আনবা। কয় এইগুলা গুলাইয়া যদি গোসল করায় দেই তাহলে তোমার পোলাপান হয়ে যাবে।
নাউজুবিল্লাহ কোন। এই বিশ্বাস যদি কেউ করে বসে যে এই লোক এগুলার মাধ্যমে সন্তান দিতে পারে, তাহলে কোরআনের ওই আয়াতকে সরাসরি অবিশ্বাস করা হয়ে যায়। এই ধরনের এক গ্রুপ ঈমান হারায়, আর এক গ্রুপ চিন্তা করে সমস্যাও নাই, হয়ও না, তাইলে দিচ্ছে না কে? জোরে বলেন। তাইলে ওনার কাছ থেকে পাশ করানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহর কাছ থেকে পাশ করানোর ব্যবস্থা কি? কয় দোয়া। স্বামী স্ত্রী দুইজন মিলা চিন্তা করছে, মানে আমার জানা এক লোক আছে, আমি ওনার এই কথা মাঝে মধ্যে বলি, 4 দেশে চিকিৎসার জন্য গেছে, 4 দেশের ফলাফল এক, বাংলাদেশ সহ, যে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে না কেন জানি না। এখন ওনারা কি করলেন, স্ত্রী তার গয়না বিক্রি করছে, স্বামী তার কিছু সম্পদ বিক্রি করছে, তা বলতেছে যে চলো আমরা হজ করতে যাই, আল্লাহর কাছে যাইয়া জাগা মতো গিয়া চাই, আল্লাহ দিলে ঠেকানোর কেউ নাই। এবার দুইজনে হজে গেছে। কারণ দোয়া কবুলের কিছু জায়গা আছে, সময় আছে, সাথে সাথে মনের অবস্থারও কিছু বিষয় আছে, আর এই বিষয়গুলোর কম্বিনেশন হয় হজে গেলে। কেন? বলে পুরুষ যে সাদা কাপড়ে সে তারে নিজে মোড়ায় রাখে, কেমন যেন সে মৃত একজন ব্যক্তি। সাথে সাথে দোয়া কবুলের যত জায়গা আর সময় একসাথে ওই জায়গায় পাওয়া যায়। বলে আরাফার দিবসের দোয়া, নবীজি বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, আরাফার দিবসের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। এখন আমি আপনি দেশে, কিন্তু যারা হজ করতেছে তারা আরাফার ময়দানে বসে আরাফার দিবসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বলে আরাফার দিবসের যত বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম একটি হলো, সবচাইতে উত্তম দোয়া তো ওই দিবসের দোয়া, ওই জায়গার দোয়া। সাথে সাথে প্রতি রজনীতে মধ্যরাতের পর আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, বলে বান্দা কার কি প্রয়োজন চাও। বিশেষ কিছু রজনীতে সন্ধ্যার পরে সূর্যাস্তের পরে আল্লাহ বলে বান্দা কার কি প্রয়োজন চাও। কিন্তু আরাফার দিবসের বিষয়টা হলো ওই দিন মধ্যরাতের পরে নয়, সূর্যাস্তের পরে নয়, দিনের বেলা বান্দাকে আল্লাহ বলে ও বান্দা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। তাহলে যারা আরাফার ময়দানে, আরাফার দিবস, আরাফার ময়দান, সাথে সাথে সফেদ কাপড়ে নিজেকে মোড়ানো, দুজনে মিলে দোয়া শুরু করে দিছে, ও রব আমার একটা নেককার সন্তান দেন। আরাফা, মিনা, মুজদালিফা, মুলতাজিম, বাইতুল্লাহ ধইরা ধইরা দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। বছর ঘুরতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানবিহীন দম্পতিকে চক্ষু শীতল করার মতো সন্তান দান করেছে। আবার কিছু মানুষের অবস্থা, নেককার বিবাহ করছে, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েও দোয়া করে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলো, দীর্ঘদিন সন্তান হয় না। ডাক্তার বলতেছে দুর্ভাগ্য আপনাদের, আপনার স্ত্রী বন্ধা, আর স্বামীকে বলে আপনার স্পার্মের মধ্যে কোনো শুক্রাণু নাই, তাহলে আপনাদের দুইজনের কারো বাবা মা হওয়া সম্ভব নয়। এবার দুইজনে হতাশ, যে স্ত্রী বন্ধা, স্বামীও অক্ষম। বলেন তো, দুনিয়ার ডাক্তার বলতেছে অক্ষম, কিন্তু আল্লাহ যদি চায় উভয়ের মধ্যে সক্ষমতা দিতে পারেন কি পারেন না? আমাদের ঢাকা শহরের মধ্যে মাঝে মধ্যে দেখবেন অলরাউন্ডার ডাক্তাররা কিছু লোক দিয়া কার্ড বিলু করে। মনে করেন একজন ডাক্তার, সে এমবিবিএস কমপ্লিট করার পরে সে সব রোগের ক্ষেত্রে এক্সপার্ট হয় না। কেউ নাক কান গলার হয়, কেউ অর্থোপেডিকের হয়, কেউ নিউরোসার্জন, কেউ ইউরোলজিস্ট, একটা পার্ট নিয়ে কাজ করে, তাই না? কিন্তু কিছু ডাক্তার আছে ঢাকা শহরে, এনাদের কাছে সব রোগের চিকিৎসা আছে, আবার নিচে ডায়লগ লেখে সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। বুঝেন নাই? মানে দুনিয়ার সব যেখানে ব্যর্থ হবে সেটা আমিও করে দিতে পারবো। এগুলো ধোঁকাবাজি, বোঝা যায়। তবে দুনিয়ার সবার চেষ্টা প্রচেষ্টার দ্বারা যেটা অসম্ভব, সেটা আমার আপনার রবের জন্য করা শুধু সহজ নয়, বরং অতি 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 সহজ। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য সহজ। কোরআনুল কারীম থেকে উপমা নেন,
হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, স্ত্রীও বন্ধা। আল্লাহ তাআলা সব পারেন, তবে স্বাভাবিক একটা নিজাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বাভাবিক একটা নিজাম দিয়ে দিয়েছেন, এই নিজামে চলে, তবে নিজামের বাইরে গিয়ে সবকিছু করার ক্ষমতা আল্লাহর আছে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ, স্ত্রী অবন্ধা, উনি মোটামুটি বুঝতে পারছে সন্তান আর হবে না। তবে এক ঘটনা ওনার জীবনকে পাল্টায়া দিছে, ওনার মনের মধ্যে সন্তানের জোশ তৈরি করে দিছে। মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা। আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তাআলার এক কুদরত। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মানত করতেছে, ও রব, আমার গর্ভের এই সন্তান আমি আপনার জন্য মানত করলাম, এর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব, সেবার জন্য দিয়ে দিব, বিবাহ শাদী কিছুই দিব না। ও আপনার ঘরের রক্ষণাবেক্ষণ করবে, সেবা করবে, ইবাদত বন্দেগী করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জায়গায় মূলত মারিয়াম আলাইহিস সালামের মা কৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। কেন? বলে ওই সময়টাতে বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসাবে কোনো মেয়েকে নেওয়া হইতো না। উনি মানত করছে কি, যে রব, যেই সন্তান আমার গর্ভে, মানুষেরা শিক্ষার ব্যাপারে ধারণা নাই, এই ধরনের পরিবারের মধ্যে মনে হয় অবাধ্যতা, অপরাধ, মা বাবার সাথে খারাপ আচরণ, এগুলো মনে হয় বেশি হয়। আবার অনেক সময় আমরা মনে করি যেই পরিবারে মাদকাসক্ত আছে, ড্রাগ অ্যাডিক্টেড আছে, এই সমাজে বা এই পরিবারেই মনে হয় শুধু মা বাবা বা তার পরিবার পরিজন কষ্টে আছে। অবাধ্যতা বা এই মাদকাসক্ততা, এগুলোর কারণে আমরা প্রতিনিয়ত পত্রিকায় খবরে পাই, অনলাইন ফেসবুকে দেখি যে মাদকের টাকার জন্য ছেলে তার বাবাকে, ছেলে তার মাকে হত্যা করেছে। এই ধরনের খবর আমরা প্রতিনিয়ত কম বেশি পাই। কিন্তু আফসোসের বিষয় হলো, এই কয়েক মাস আগে আপনাদের সকলের কম বেশি জানা আছে হয়তো, ভোলাতে একজন মাদ্রাসার মুহাদ্দিস আলেম, তার ছেলেও মাদ্রাসায় পড়ে, এই ছেলের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন। সাথে সাথে এই ছেলে পরের দিন বাবার জানাজায় অংশগ্রহণ করেছে এবং সে দৃঢ় কণ্ঠে বক্তব্য দিয়েছে যে আমার বাবার হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই, অথচ হত্যা সে নিজে করছে। এই ধরনের ঘটনাগুলো সময়ের সাথে সাথে আমাদের সমাজে আমরা বাড়তেছে, যে এটা আমাদের পরিলক্ষিত হচ্ছে। বাড়ার কারণ কি? কোন কারণে এগুলো বাড়তেছে? আমাদের কি কোনো ভুল আছে যার কারণে আমাদের সন্তানেরা বা আগামী প্রজন্ম এই ধরনের অপরাধের দিকে ধাবিত হচ্ছে? আমরা কি তাদের কোনো বিষয়ে কমতি রাখতেছি? অনেকের ধারণা এরকম যে জাগতিক যেই চাহিদা বা শখ শৌখিনতা, এগুলো পূরণের মাধ্যমেই মনে হয় মানুষেরা শিক্ষার ব্যাপারে ধারণা নাই। এই ধরনের পরিবারের মধ্যে মনে হয় অবাধ্যতা, অপরাধ, মা বাবার সাথে খারাপ আচরণ, এগুলো মনে হয় বেশি হয়। আবার অনেক সময় আমরা মনে করি যেই পরিবারে মাদকাসক্ত আছে, ড্রাগ অ্যাডিক্টেড আছে, এই সমাজে বা এই পরিবারেই মনে হয় শুধু মা বাবা বা তার পরিবার পরিজন কষ্টে আছে। অবাধ্যতা বা এই মাদকাসক্ততা, এগুলোর কারণে আমরা প্রতিনিয়ত পত্রিকায় খবরে পাই, অনলাইন ফেসবুকে দেখি যে মাদকের টাকার জন্য ছেলে তার বাবাকে, ছেলে তার মাকে হত্যা করেছে। এই ধরনের খবর আমরা প্রতিনিয়ত কম বেশি পাই। কিন্তু আফসোসের বিষয় হলো, এই কয়েক মাস আগে আপনাদের সকলের কম বেশি জানা আছে হয়তো, ভোলাতে একজন মাদ্রাসার মুহাদ্দিস আলেম, তার ছেলেও মাদ্রাসায় পড়ে,
এই ছেলের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন। সাথে সাথে এই ছেলে পরের দিন বাবার জানাজায় অংশগ্রহণ করেছে এবং সে দৃঢ় কণ্ঠে বক্তব্য দিয়েছে যে আমার বাবার হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই, অথচ হত্যা সে নিজে করছে। এই ধরনের ঘটনাগুলো সময়ের সাথে সাথে আমাদের সমাজে আমরা বাড়তেছে, যে এটা আমাদের পরিলক্ষিত হচ্ছে। বাড়ার কারণ কি? কোন কারণে এগুলো বাড়তেছে? আমাদের কি কোনো ভুল আছে যার কারণে আমাদের সন্তানেরা বা আগামী প্রজন্ম এই ধরনের অপরাধের দিকে ধাবিত হচ্ছে? আমরা কি তাদের কোনো বিষয়ে কমতি রাখতেছি? অনেকের ধারণা এরকম যে জাগতিক যেই চাহিদা বা শখ শৌখিনতা এগুলো পূরণের মাধ্যমেই মনে হয় তবে যেই পদ্ধতি, সিস্টেম, পথ নির্দেশিকা আমাদেরকে ইসলাম দিয়েছে। ইসলাম হলো পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের সমাধান বা যেই বিষয়ের সমাধান ইসলামে নাই। ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র মধ্যে যত কিছু আছে, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, রাজনীতি, সব কিছুর সলিউশন, সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক সময় অনেকে বিষয়টা অনুধাবন করি না। এজন্য অনেকে বলে রাষ্ট্র কিভাবে চালাতে হবে ইসলামে নাই, নাউজুবিল্লাহ বলেন। অনেকে তো বলে যে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। অনেকে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে কিনা এই ভয়ে অনেকে চিন্তিত থাকে। এটাকে দমানোর জন্য তারা তাদের ভাষায় বলে যে দেশে জঙ্গিবাদ আর ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, এটা ভাববার বিষয়। একটা বিষয় হলো বিশ্বাস, আর একটা বিষয় হলো আমল। আমল ওই সময় কাজে লাগবে আখেরাতের জন্য, বিশেষ করে যখন তার বিশ্বাস তথা ঈমান থাকবে। আবার দেখুন, যেই ব্যক্তির ঈমান আছে আমল নাই, বলে এই ব্যক্তি যদি ওই বিষয়ে বিশ্বাস রাখে, যেমন নামাজ ফরজ, নামাজ কি ফরজ, এখন এটার উপরে আমাদের সবার বিশ্বাস থাকতে হবে। এখন এক ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু বিশ্বাস করে নামাজ ফরজ, তাহলে সে পাপী, অনেক শাস্তি হবে হয়তো, কিন্তু বিশ্বাস থাকার কারণে সে পাপী হবে, তবে বেঈমান হবে না। কথা বুঝতে পারছেন? আরেকজন নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে, কিন্তু নামাজ যে ফরজ এটাকে সে তাচ্ছিল্যের সাথে দেখে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দূর নামাজ পড়ে কি হবে, এই ধরনের একটা ভাব, অ্যাটিটিউড তার মধ্যে। এর দ্বারা কি হবে? সে শুধু পাপী হবে তা নয়, বরং তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। যদি তার কথার মাত্রা বেশি খারাপ হয়, সে যদি অস্বীকার করে বসে, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য আমাদের দেশে অনেকে, আমরা যদি বলি যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করা দরকার, বিশ্বাস করতে হবে যে মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামে আছে, এটা সে বিশ্বাস করে। তবে দুনিয়ার কারণে হয়তো বিভিন্ন তন্ত্র মন্ত্র করে, বিভিন্ন পলিসি গ্রহণ করে, কিন্তু বিশ্বাস আছে যে সব সমস্যার সমাধান ইসলামে আছে, কোরআনে আছে, রাসূলের সুন্নাহর মধ্যে আছে। তাহলে কি হলো? বলে কমপক্ষে তার ঈমানটা তো বাঁচলো, পাপী হয় হোক, ঈমান তো বাঁচলো। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি এরকম যে তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কোরআন সুন্নাহকে একেবারে বাদ দিয়ে দিতে চায়। কোরআন সুন্নাহ বা ইসলামে মানব জীবনের পরিপূর্ণ সমাধান আছে অস্বীকার করতে চায়, ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে ও নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, যাকাত দিবে, কিন্তু সে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে মানব জীবনের ব্যক্তিগত থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এর মধ্যে যা আছে সব কিছুর সমাধান আছে না নাই? এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলে মানতে না পারলেও ঈমান বাঁচবে, ওই যে আমল করতে না পারলেও ঈমান বাঁচবে।
তা ইসলাম আমাদেরকে এই বিষয়ও জানিয়েছে কেমনে তোমরা তোমাদের সন্তানদের গড়ে তুলবা। সন্তান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা আমানত, সাথে সাথে নেয়ামত। সন্তান যেমন নেয়ামত, অনুরূপ সন্তান আমানত। দেখুন একজন ব্যক্তি, সন্তান কত বড় নেয়ামত। একজন ব্যক্তির হাজার হাজার কোটি টাকা আছে, তার জাগতিক সম্পদের অভাব নাই, ব্যাংক টাউনে তার 15-20টা বাড়ি আছে, ঢাকা শহরের মধ্যে আছে, টাকার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সন্তানও দেয় নাই। আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে আপনাকে যদি আল্লাহ এই 1000 কোটি টাকা না দিয়ে আপনার জীবন চলার মতো অর্থ সেটা দিত, আর আল্লাহ তাআলা আপনাকে যদি সন্তান দিত, কোনটা আপনার কাছে পছন্দনীয় হতো বলেন তো? উনি বলবে, আরে ভাই, আমি মারা যাওয়ার পরে এই বাড়ি এই গাড়ি কে কোথার থেকে দখল দিবে, খাবে, আমার সম্পদ খাবে, কিন্তু আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমাদের গ্রামের ভাষায় বলে বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। এত কিছু না হয়ে যদি আল্লাহ 2টা সন্তান দিত, একটা সন্তান দিত, এটা আমার জন্য আরো বেশি আনন্দের কারণ হতো। তাহলে একজনের সম্পদ আছে, সন্তান নাই, এর মানে তার সুখের আসবাব আছে কিন্তু তার শান্তি নাই। শান্তি কিন্তু অন্তরের বিষয়, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। মনে করেন গরম লাগতেছে, ফ্যান চালায়া দিলাম, গরম যায় না, এসি চালায়া দিলাম, কিন্তু বলেন তো যেই লোকটার অন্তরে কষ্ট, এসির ঠান্ডা গা ঠান্ডা বানাবে, কিন্তু অন্তর কি ঠান্ডা বানাতে পারবে? পারবে না। আরেকজন ব্যক্তির সম্পদ আছে এরকম, সন্তানও আছে, কিন্তু সন্তান অবাধ্য, পাপাচারে লিপ্ত, মাদকাসক্ত। বলেন তো, সম্পদও আছে, সন্তানও আছে, কিন্তু এই সন্তান তার জন্য শান্তি না অশান্তির কারণ? মনে মনে বলবে এইরকম থাকার চাইতে না থাকাই ভালো ছিল। তার মানে সন্তান না থাকলেও অশান্তি, সন্তান থাকার পরে যদি অবাধ্য হয়, পাপাচারী হয়, এতেও অশান্তি। এখন একজন ব্যক্তির কোনো কিছু নাই, তার নুন আনতে পান্তা ফুরায়, দৈনিক দিন মজুরি দিয়ে খায়, তার আরাম নাই, বাসায় ফ্যানই নাই, এসি তো বহুদূর, কষ্টকর এক অবস্থা, বৃষ্টি হোক রোদ হোক গরম ঠান্ডা সবসময় কষ্ট তার, কিন্তু তার সন্তানগুলো নেককার। ধরেন সন্তান 2টা হাফেজ, একজন আলেম হয়ে যাচ্ছে আর একজন হাফেজ হয়ে গেছে, তার ঘরে স্ত্রী দিনদার, কিন্তু তার আলিশান বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, ঘরের মধ্যে এসি নাই, আরামের ব্যবস্থাপনা নাই, কিন্তু বলেন তো তার অন্তরে কি শান্তি আছে? অন্তরে শান্তি আছে। তার মানে কি বোঝা গেল? আল্লাহ প্রদত্ত নেয়ামত গুলার মধ্যে সন্তান এমন এক নেয়ামত, ওই সন্তান আমার আপনার শান্তি অশান্তির কারণ হতে পারে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের মূলত নেক সন্তান চাওয়া দরকার। শুধু সন্তান আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কি সন্তান? নেক সন্তান। এখানে অনেকেই আছেন যাদের সন্তান আছে, এখন এই সন্তানকে প্রতিপালন কিভাবে করবেন? এখন তো অনলাইনে অনেক কোর্স আছে, প্যারেন্টিং কোর্স, অনেকে দেখি 1 মাসের কোর্স, 2 মাসের কোর্স। কি কোর্স? বলে সন্তান কিভাবে প্রতিপালন করবে এই সিস্টেম ওখানে শেখানো হবে। কোর্স ফি কত? বলে 30,000 টাকা, 30,000 টাকা। 30 দিনের কোর্স, দৈনিক 1 ঘন্টা, 30,000 টাকা। সন্তান কেমনে লালন পালন করবে এগুলো শেখাবে। অথচ আমাদের গ্রামের আত্মীয় স্বজন হয়তো অনেকের এরকম আছে, আগের মুরব্বী, দেখা যাবে ওনারা যদি জিজ্ঞাসা করা হয়, নানি দাদি বাচ্চা কাচ্চা কয়জন? তবে 1 ডজন। 1 ডজনে কয়টা? 12 জন। অথচ একজন লালন পালনের জন্য 30,000 টাকা দিয়ে কোর্স করা লাগতেছে, অথচ ওনারা 12 জন পালছে, কোনো কষ্ট হয় নাই। হ্যাঁ, পরিবেশ, সমাজ, অবস্থা সবকিছুর কারণে হয়তো ওগুলো সহজ হয়েছে, আমাদের জন্য কঠিন হচ্ছে 4 দেয়ালের মধ্যে। তবে এরপরেও আমরা ইসলামের যে সিস্টেম, এটাকে যদি শুরু থেকে ফলো করি, তাহলে আমাদের সন্তানেরা সুনাগরিকে, ভালো মানুষে, দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত হবে।
আমি কথা বললে ভুল হবে না, অধিকাংশ, এর মধ্যে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ ভালো, অধিকাংশ অভিভাবক যারা সন্তানদেরকে 100% জাগতিক বিদ্যায় বা জাগতিক শিক্ষায় শিক্ষিত করে, এদের মধ্যে অধিকাংশ মানুষের মূল টার্গেট থাকে সন্তানকে জাগতিকভাবে জাগতিক এক সফলতার স্তরে পৌঁছে দেওয়া। উদ্দেশ্য কি? উনি অনেক টাকার মালিক, সন্তানের টাকা পয়সার দরকার নাই, কিন্তু এরপরে ওনার টার্গেট কি? যে আমার সন্তানটা ডাক্তার হোক, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমার সন্তান অনেক বড় অফিসার হোক, আমার সন্তান বিসিএস ক্যাডার হোক, এক সময় সে সচিব হবে। এই ধরনের ইচ্ছা অধিকাংশ জেনারেল শিক্ষিত যারা, এদের মধ্যে এই বিষয়টা কাজ করে। এটা মানেন আর না মানেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। আবার অনেকে চিন্তা করেন এমন যে সন্তান মনে হয় জীবন চক্রের একটা অংশ। কি অংশ? বলে আমি এখন সুস্থ সবল, আল্লাহ আমার একটা ছেলে দিছে, এটাকে আমি সুন্দর মতো লেখাপড়া শেখাবো, এরপরে একে আমি ইন্টার পাস করার পরে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে দিব, অথবা তার যদি অ্যাবিলিটি কম থাকে চিন্তা করে কোনো মতে ইন্টার পাস করাইয়া যদি ডিফেন্সে কোনো চাকরি দিয়ে দিতে পারি, সরকারি কোনো বাহিনীতে, তাহলে কি হলো? বলে আমি এখন সুস্থ সবল, আমি এখন ইনকাম করি, আমার দুর্বল বাবা মাকে খাওয়াই, সবল সন্তানরে বড় বানাইতেছি, আমি বৃদ্ধ হব, ও চাকরি পাবে, টাকা উপার্জন করবে, আমাকে খাওয়াবে, ও আবার ওর পরবর্তী সন্তানদেরকে টাকা উপার্জনের মেশিন বানাবে। অনেক বাবার চিন্তাধারা কিন্তু এরকম। অথচ সন্তান শুধুমাত্র এই জন্য আল্লাহ তাআলা দেন নাই, সন্তানকে টাকার মেশিন বানানোর জন্য আল্লাহ তাআলা দেন নাই। সন্তান তো দুনিয়া আখিরাতের সম্মান অর্জনের বাবার অন্যতম একটি মাধ্যম। সন্তানকে সম্পদে পরিণত করতে হবে, সন্তানকে দুনিয়া আখিরাতের সম্পদে, অ্যাসেটে পরিণত করতে হবে আমাদের। তা না হলে আমরা অনেক সময় দেখেছি, আপনারা অনেক আছেন এখানে শিক্ষিত সমাজ, আমরা যা দেখি এটা আফসোসের বিষয়। কোন জায়গায় জানি এই বছর না গত বছর গিয়েছি একবার প্রত্যন্ত অঞ্চলে, রাস্তাও কাঁচা পেয়েছি, কিন্তু ওখানে গিয়ে আমি শহরের ছোঁয়া পেয়েছি। শহরের কি ছোঁয়া? বলে ওখানেও আমি কয়েক জায়গায় লেখা দেখলাম যে ওই পাশে একটা টিক দেওয়া, এদিকে বৃদ্ধাশ্রম আছে। কি আছে? বৃদ্ধাশ্রম। প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বৃদ্ধাশ্রম। আমরা তো মনে করি যে বৃদ্ধাশ্রম শুধু শহরে থাকবে, প্রত্যন্ত অঞ্চলেও বৃদ্ধাশ্রম আছে। তার মানে বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে 95% যেই মুরব্বীরা আছে, এনাদের খোঁজ নিলে দেখা যাবে এনাদের অতীত খুব জাঁকজমক, চাকচিক্যময়, অনেক সম্পদ, টাকা পয়সা ওনার ছিল, ওনার সন্তানদেরও আছে। কিন্তু জীবনের এই পড়ন্ত বেলায় যেই সন্তানের জন্য যিনি এত ত্যাগ তিতিক্ষা করলেন, ওনার সব সম্পদ ব্যয় করে সন্তানদেরকে ইউরোপ আমেরিকাতে উচ্চ শিক্ষার জন্য পাঠালেন। সন্তানেরা ইউরোপ আমেরিকা সব জায়গায় সবাই সেটেল হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু ওই বাবা, ওনাকে জীবনের শেষ সময়গুলো বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে। এটাই অধিকাংশ বৃদ্ধাশ্রমের অধিকাংশ মুরব্বীদের অবস্থা। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি, এই বিষয়টা কি আমরা কেউ আশা করি যে আমি জীবনের শেষ সময়গুলোতে বৃদ্ধাশ্রমে একাকী কাটাবো, সন্তানদের অবহেলার পাত্র হয়ে কাটাবো? এটা কেউ আশা করে না। আশা করি না ঠিক, কিন্তু ওই পরিস্থিতি যেন আমার না হয় সেজন্য যা করার দরকার এটা কিন্তু আমরা করি না। এটাই আফসোসের বিষয়। তা আজকে আমরা মূলত যেই বিষয়ে কথা বলবো সেটা হলো সন্তানের তারবিয়াত, সন্তান প্রতিপালন। কারণ আপনারাই একথার স্বীকৃতি দিয়েছেন, হাজার হাজার কোটি টাকার দরকার নাই, জীবন চলার মতো যদি সম্পদ থাকে আর যদি আল্লাহ তাআলা নেক সন্তান দেয়, এটাই আমাদের বড় পাওয়া, এটাই আমাদের বড় সম্পদ। এখন এই সন্তানের তারবিয়াত, আধুনিক পরিভাষায় প্যারেন্টিং, এটা শুরু হবে কখন? জেনারেল ধারণা হলো যে একটা বাচ্চা দুনিয়ায় আসবে, মায়ের দুধ ছাড়বে, এরপরে বড় হবে, 5-6 বছর বয়স হবে, এরপর থেকে তাকে তারবিয়াত দেওয়া হবে, শেখানো হবে।
কিন্তু ইসলাম বলে না না, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে তারবিয়ত নয়, বরং সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার অনেক আগ থেকেই সন্তানের তারবিয়ত শুরু হয়ে যায়। যেমন আজকে এখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল শুরু হয়েছে বাদ মাগরিব বা বাদ আসর থেকে। তা এই বাদ আসর বা বাদ মাগরিব থেকে মাহফিল হয়তো চলবে 11:30, সর্বোচ্চ 11:30। এখন বলেন তো, এই 5-6 ঘন্টার এই আয়োজনকে সুন্দর এবং সফল করার জন্য যেই প্রস্তুতিগুলো দরকার, যেমন কি দরকার ছিল, যেহেতু মসজিদের অভ্যন্তরে হচ্ছে, প্যান্ডেলিং এর দরকার নাই, এখানে কমপক্ষে মাইকের দরকার ছিল। যদি প্রোগ্রামটা বাহিরে হতো, প্যান্ডেলিং লাগতো। মনে করেন আসর থেকে শুরু হবে, এখন আসরের নামাজ পড়ার জন্য আসরের নামাজের সময় মাইকওয়ালা ভাইয়েরা সুন্দর মতো ট্রাকে মাইক টাইক বক্স নিয়ে হাজির হয়েছে। প্যান্ডেল যারা করবে ওনারাও আসরের সময় ট্রাকের মধ্যে বাঁশ সামিয়ানা নিয়ে হাজির হয়েছে। তা এত পরে কেন? বলে লেখা তো আসর থেকে শুরু হবে, তাই আমরাও আসরের সময় আসছি। বলেন তো, মাইকওয়ালা যদি আসরের সময় আসে, তারপরে প্যান্ডেলওয়ালা যদি আসরের সময় আসে, ওই দিন কি ওই মাহফিল করা সম্ভব হবে? তাহলে কি বোঝা গেল? 6 ঘন্টার এই আয়োজন সুন্দর করার জন্য প্রস্তুতি লাগে 6 মাসের। কয় মাসের লাগে? 6 মাসের। তাহলে মাহফিল সুন্দর করার জন্য আমি প্রস্তুতি 6 মাস আগ থেকে নেই। অনুরূপভাবে সন্তানকে যদি বাস্তবিক পক্ষে দ্বীনের উপরে গড়ে তুলতে হয়, আদর্শ মানুষে পরিণত করতে হয়, এই প্রস্তুতি সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকেই এই প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতির শুরু কোথার থেকে হবে? যারা তো প্রস্তুতির শুরু থেকে করার সুযোগ আছে তারা তো করবে। যেমন এই প্রস্তুতির শুরু হবে একটা দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা একটা আম দোয়া সবাইকে শিখিয়ে দিয়েছে। যিনি বিবাহ করেছেন তিনিও করবেন, যিনি বিবাহ করেন নাই তিনিও করবেন, যার সন্তান হয় নাই বিবাহ করছে সেও করবে, যার সন্তান হয়েছে সেও করবে। একটা আম দোয়া আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়া, ও রব, আমাকে আপনি এমন স্ত্রী সন্তান দেন, এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন। এই দোয়া আমরা সবাই করব। যে বিবাহ করে নাই যুবক সেও করবে। কেন? বলে সে তো নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইবে, নেক সন্তান আল্লাহর কাছে চাইবে। আর এই পৃথিবীতে বিবাহের যত উদ্দেশ্য আছে, নেক বিবি কেন চাইবে? বিবাহের যত উদ্দেশ্য আছে এটা শুধু শারীরিক আর জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ এমনটা নয়। অনেক মানুষ মনে করে যে বিবাহ মনে হয় শুধু এটাই উদ্দেশ্য। না না, বিবাহের অনেক নেক উদ্দেশ্য আছে। গুনার থেকে বাঁচা, পাপাচার থেকে বাঁচা, এই ভালো ভালো সব উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। আচ্ছা, একটা মেয়ে দেখতে অনেক সুন্দর, মোটামুটি টাকা পয়সাও আছে, বংশও ভালো। এখন বলা হলো, যুবক তোমার সাথে এই মেয়েটাকে আমরা বিবাহ দিতে চাই। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তবে একটা সমস্যা। সমস্যা হলো সে তো সুন্দর, কিন্তু একটা সমস্যা, সে জীবনে কোনোদিন মা হতে পারবে না, তুমি জীবনে কোনোদিন বাবা হতে পারবে না। আমার মনে হয় 100 জনই বলবে যে না না, টাকা পয়সারও দরকার নাই, এত সুন্দর চেহারারও দরকার নাই, যদি সন্তান না হয়, বাপ ডাক যদি না শুনতে পারি, তাইলে বিয়ে করে লাভ কি? ঠিক কিনা বলেন? তার মানে সন্তান যদি না হয়, ওই সুন্দর মেয়ে এরা কেউ বিবাহ করতে চাইবে না অধিকাংশ। বলা হলো ঠিক আছে, সন্তান হবে, তবে কথার কথা আর কি, সন্তান হবে,
তবে ওর চরিত্র হবে কিন্তু পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর আর এরশাদ শিকদারের মতো। কি বলবে? মা পোসাই দোয়া ওসাই, আল্লাহ সন্তান না দেয় তাও ভালো, কিন্তু এই রকম যেন কোনো সন্তান আল্লাহ না দেয়। তাহলে দেখুন, বিবাহের অন্যতম উদ্দেশ্য শুধু সন্তান না, কি সন্তান? জোরে বলেন। নেক সন্তান। নেক সন্তানের জন্য কি দরকার? আমি কয়েকদিন আগে একটা লেখা পড়তেছিলাম। লেখার মূল কথা হলো এটা, যে আধুনিক বিজ্ঞান বলতেছে যে সন্তানের ক্যারেক্টার, চরিত্র, এটা 90% গঠিত হয় তার মায়ের থেকে। সন্তানের চরিত্র গঠিত হয় কার থেকে? 90% চরিত্র গঠিত হয় কার থেকে? মায়ের থেকে। তাহলে কি বোঝা গেল? আপনি আমি যদি একজন উত্তম চরিত্রবান নেককার সন্তান চাই, কোরআন হাদিস তো আছে, আধুনিক বিজ্ঞান বলতেছে, তাহলে তুমি যেমনটা চাও ওই রকম একটা মা তার লাগবে। তুমি যদি উত্তম চরিত্রের চাও, তাইলে মা তো উত্তম চরিত্রের লাগবে। এজন্যই আল্লাহ দোয়া শিখিয়েছে, শুধু সন্তান না, ওই সন্তান গর্ভধারণ করবে এমন যোগ্যতা সম্পন্ন নেককার বিবিও আল্লাহ আপনি আমাকে দেন। তাহলে সন্তান যদি নেক সন্তান চাই, এর তারবিয়াত শুরু হয় ওই বিবাহ থেকে নিয়ে। নেক একজন নেককার একজন বিবি, এখান থেকেই সন্তানের মূল তারবিয়াত শুরু। এর আগে তো দোয়া করছে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুণ দেখে বিবাহ করবে নারীদের বিবাহ করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। এক নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য। দুই নাম্বার, দেখা হয় তার বংশ। তিন নাম্বার, তার সম্পদ। চার নাম্বার, দেখা হয় তার দিন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। বাকি তিনটা আছে দেখতে সুন্দর, বংশ ভালো, সম্পদ অনেক, দ্বীনদারিত্ব নাই, সাবধান। তবে যদি এমনটা হয় দ্বীনদারিত্বের কমতি নাই, কিন্তু চেহারা একটু শ্যামলা, সম্পদ একটু কম, বংশ অনেক উচ্চ নয়, বিবাহ করে নাও। আশা করা যায় আল্লাহ তাআলা এই মেয়ের গর্ভে এমন সুন্দর সন্তান দান করবে, যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ বিবাহ পূর্ববর্তীকালীন সময় সে প্রায়োরিটি দেয় মেয়েটার চেহারা কেমন, দেখতে কেমন সুন্দর। কিন্তু বিবাহের পরে যখন সে বাস্তব জীবনে প্রবেশ করে, তখন তার কাছে চেহারার সৌন্দর্যের চাইতে ক্যারেক্টারের সৌন্দর্যের দাম বেড়ে যায়। এজন্য আমাদের বাংলাদেশে যত বিবাহ বিচ্ছেদ হয়, একটু খোঁজ নিয়েন তাইলে বুঝতে পারবেন। 95% বিবাহ বিচ্ছেদ হয়। দেখা যায় কি যে 95%, 100-র মধ্যে 95 জন মেয়ে চেহারা তার সুন্দর। বিবাহ বিচ্ছেদ হয়েছে, 95 জন মেয়ের চেহারা সুন্দর। তা বোঝা গেল কি, যে বিবাহ বিচ্ছেদ হয়েছে যাদের, চেহারা সুন্দর করতে পেরেছে কিন্তু চরিত্রকে সুন্দর করতে পারে না। আর এটা মানতে হবে যে একজন মানুষ, ছেলে বা মেয়ে, সে যদি চার চরিত্রকে পরিপূর্ণ সুন্দর করতে চায়, তাহলে দিন পরিপূর্ণ মানাবিহীন পরিপূর্ণ চারিত্রিক সৌন্দর্য অর্জন করা সম্ভব নয়। চেহারার সৌন্দর্য এটা বিনষ্ট হয়ে যায়। সামান্য যদি কারো টানা 30 দিন ডায়রিয়া হয়, হসপিটালে ভর্তি থাকা লাগে, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীও চেহারা নষ্ট হয়ে যাবে। আজকে যেই মেয়েটার বয়স 20 বছর, দেখতে অনেক সুন্দর, তার বয়স যখন 50 বছর হবে, 60 বছর হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে, চামড়াগুলো ঝুলে যাবে, চোখগুলো কোঠরের মধ্যে চলে যাবে, তার এই চামড়ার সৌন্দর্য কিছুকাল পরে থাকবে না। কিন্তু যদি তার চরিত্র সুন্দর হয়, আখলাক ভালো হয়, 80 বছরের বৃদ্ধাও যদি হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, চামড়া ঝুলে যাবে, চুলগুলো সব পেকে যাবে,
চোখ কুঠোরের মধ্যে চলে যাবে, হয়তো চেহারার সৌন্দর্য থাকবে না, কিন্তু তার চরিত্রের সৌন্দর্য বার্ধক্যের কারণে কখনো বিনষ্ট হবে না। এজন্য বাস্তব জীবনে তখন চারিত্রিক সৌন্দর্যের মূল্যায়ন বেশি থাকে। এজন্য গবেষণাও বলে যে কালো মেয়ে যারা, এদের বিবাহ বিচ্ছেদ কম হয়। এদের ভয় দুইটা থাকে, একটা হলো আমি তো দেখতে কালো, আল্লাহ না করুক যদি আমি কোনো ক্রাফট ব্যবহার করি, আমি কোনো অপরাধ করি, আমারে যদি ছেড়ে দেয় আমারে কেউ বিবাহ করবে না, একটা ভয় তার মধ্যে কাজ করে। তা সম্মানিত উপস্থিতি, সন্তান তারবিয়াতের সর্বপ্রথম করণীয় কাজ যেটা, সেটা হলো একজন দিনদার মা। এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা গিয়ে সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি তাকে একটু বলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ধরে বলেন, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? সন্তানের কাছে হক দাবি করবে পিতা কখন? বলে সন্তান বালেগ হবে যখন। কোন পিতা যদি তার 5-6 বছরের বাচ্চাকে বলে, ছেলেকে বলে, এই আগামীকাল থেকে তুই আমাকে উপার্জন করে খাওয়াবি, কেমনে খাওয়াবি জানি না, রিক্সা চালাবি না কি করবি আমি জানি না, পিতা যদি মনে করে আমি তার থেকে আমার হক আদায় করতেছি, আমি বলি না, হক আদায় করতেছেন না, আপনি আপনার সন্তানের উপরে জুলুম করতেছেন। পিতা সন্তানের কাছে হক পাওনা কখন? বলে সন্তান বালেগ যখন হবে তখন। তবে সন্তান পিতার কাছে হক পাবে কখন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে কয়েকটি হক আছে। তিনি যেই কয়েকটি হকের কথা বলেছেন তার মধ্যে সর্বপ্রথম তিনি বলেন, প্রত্যেক সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন নেককার মা। সৌন্দর্য উচ্চবংশীয়, উচ্চবংশীয় শব্দ আসলে আবার আমার অন্য কিছু খালি মনে পড়ে। এদেশে মানুষ শুধু উচ্চবংশীয় হয় না, ছাগলও হয়, জানেন না? উচ্চবংশীয় ছাগলও হয় এদেশে। আর ওই এক ছাগল কাণ্ড থেকে কত কাণ্ড হয়ে গেল, সামনে আরো কত কাণ্ড হবে আল্লাহই জানে। তা সম্মানিত উপস্থিতি, একজন নেককার মা, নেককার সন্তান গঠনের জন্য অন্যতম অপরিহার্য এক বিষয় হলো নেককার মা। সাথে সাথে একজন নেককার মা একজন নেককার সন্তান পাওয়ার অন্যতম মাধ্যম এবং সন্তানের হক। কেন? বলে মা যদি নেককার হয় তার চরিত্র সুন্দর হবে। আর বিজ্ঞানও বলতেছে যে সন্তানের চরিত্র গঠন হয় তার 90% গঠিত হয় তার মায়ের থেকে। বাবা ভালো খাওয়াতে পারে, পড়াতে পারে, বাসস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু চরিত্র গঠনে ভূমিকা রাখে মা। 2 নাম্বার বিষয়, সন্তানের জন্য দোয়া করা। এটাও সন্তান তারবিয়তের প্রতিপালনের অন্যতম অপরিহার্য এক বিষয়। দোয়া হলো এমন এক পাওয়ারফুল জিনিস, বিশেষ করে সন্তানের জন্য মা বাবার দোয়া, এটা কখনো বিফলে যায় না। বরং সন্তানের জন্য মা বাবা যেই দোয়া করে, এই দোয়ার প্রভাব অনেক সময় সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। কিন্তু অনেক অভিভাবক আছে, ছোট ছোট বাচ্চা সন্তান একটু দুরন্ত চঞ্চল, এই চঞ্চলতাকে সহ্য করতে পারে না, বিরক্ত হয়ে বদদোয়া করে সন্তানের জন্য, এই তুই মরগা, তোর মরা মুখ যেন না দেখি। আপনি যে বদদোয়া করতেছেন, আল্লাহ না করুক এই বদদোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার বদদোয়া অনুযায়ী যদি আপনার সন্তান মারা যায়, আপনি তো বুড়াকাল পর্যন্ত কাঁদবেন এই সন্তানের জন্য। তাহলে বদদোয়া কেন? যখন সন্তানের উপরে রাগও হবে ওই সময় আমরা নেক দোয়া করব। কারণ কোরআন হাদিসে সন্তানের জন্য আল্লাহ এবং তার রাসূল কোন বদদোয়া শেখান নাই, সব নেক দোয়া শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য আগে আপনি একা দোয়া করছেন, ও রব আমার একজন নেককার সন্তান দেন, বিবি দেন। এখন আল্লাহ তাআলা আপনাকে নেক বিবি দিয়েছে, কারণ বিবি বিহীন তো আর সন্তান হবে না।
এখন আপনি একা নয়, স্বামী স্ত্রী দুইজন মিলে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যান, আল্লাহ তাআলার কাছে দুইজনেই দোয়া করেন, ও রব আমাদেরকে আপনি নেককার সন্তান দেন। আর আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আমল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন থেকে হেফাজত করেছেন, উনি ইরাকের বাবেল থেকে সফর শুরু করেছেন সিরিয়ার উদ্দেশ্যে। একে তো জলিলুল কদর পয়গম্বর, দ্বিতীয়ত মুসাফির সফরের হালতে, 80 বছরের উপরে বয়স, দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চেয়েছে নাকি নেককার সন্তান? নেককার সন্তান দেন, সালেহ সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই দোয়ার মাধ্যমে এটা বোঝা যায় যে উনি চাইছেন ছেলে সন্তান, চাইছেন ছেলে, এজন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে একজন চাইলো ছেলে, দিছে আল্লাহ মেয়ে, রাগ হওয়ার সুযোগ আছে? আফসোস এই সভ্য সমাজেও অনেক মানুষ আছে যে পরপর একটা দুইটা তিনটা মেয়ে যদি হয় রাগ হয়ে যায়। পুরুষ মানুষ রাগ হইল এক ব্যাপার, কিন্তু দেখা যায় মা ও রাগ হইছে, দাদিও রাগ হইছে, অথচ ওনারা নিজেরাও নারী। কথা বুঝেন নাই? পুরুষ মানুষ রাগ হইল বুঝলাম, কিন্তু মেয়ে জন্ম নেওয়ায় মেয়ে কেন রাগ হবে? আর মূল কথা হলো দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, ছেলে হোক মেয়ে হোক, দেওয়ার ক্ষমতা সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটার নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে নয়। কার হাতে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান তিনি বন্দা বানায় রাখেন। এজন্য মূল বিষয় হলো আমরা নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাইলে আল্লাহ চাইলে ছেলে দিতে পারেন, চাইলে মেয়ে দিতে পারেন, চাইলে উভয়টাই দিতে পারেন, চাইলে আল্লাহ নাও দিতে পারেন। এখন সন্তান হয় না, বলে চিকিৎসা করাবেন, করান। নবীজি বলেছেন অসুস্থ হলে চিকিৎসা করো। এখন আপনি চিকিৎসা করালেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বাংলাদেশের ডাক্তাররা বলতেছে আপনাদের কোনো সমস্যা নাই, কিন্তু কেন বাচ্চা কনসেপ্ট হয় না এটা আমরা জানি না। আপনি চিন্তা করলেন হয়তো বাংলাদেশের চিকিৎসায় কোনো ভুল আছে, তাইলে একটু ভারতে যাই। ভারতে গেছেন, একই ফলাফল। চিন্তা করলেন এবার আমি একটু একেবারে সিঙ্গাপুরে চলে যাই। সিঙ্গাপুরে গিয়ে চেক করাইছেন, বলে সব জায়গায় এক। এখন সন্তান তো হয় না। কেন হয় না? দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারে না। এই রকম পরিস্থিতি যাদের হয়, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, বলে মাল যায় যার ঈমান যায় তার। এবার আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে ঈমানটা দুর্বল, এই মানুষগুলো তাদের বলে শোনো, দুনিয়ার সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু জিনিসের জন্য ফকির কবিরাজ লাগে। বলার লোক আছে না নাই? ডাক্তার দিয়া তো হইতেছে না, এক কাম করো অমুক জায়গায় যাও, এক বাবা আছে, বাবা উনি চলে গেছে, ওই যে মাল যায় যার ঈমান যায় তার, সন্তানের চাহিদা, যে যা বলে তাই করে। এখন গেছে, যাওয়ার পরে বলতেছে যে এই সমস্যা কি করা যায়? হ্যাঁ সব হয়ে যাবে। কি করতে হবে? আমার এই জায়গায় মহাপবিত্র ওরস মোবারক হয়, তুই এই জায়গায় একটা গরু মানত কর। বলেন তো মানত আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য মানত করা যায়? যায় না। আপনারা মাশাআল্লাহ এগুলো ভালো জানবেন, কারণ আপনাদের মসজিদের খতিব সাহেব যিনি, তিনি সুন্দর, সুস্পষ্ট ভাষী, মিষ্ট ভাষী, খুব সুন্দর আলোচনা করেন মাশাআল্লাহ। মুফতি রফিকুল ইসলাম সরদার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সাবলীল ভাষায় উনি
জটিল ও কঠিন বিষয়গুলো তার শ্রোতাদেরকে বোঝাতে পারেন, এটা আল্লাহ প্রদত্ত একটি যোগ্যতা। আল্লাহ তাআলা ভাইয়ের খেদমতগুলা কবুল করেন। মানত আল্লাহ ব্যতীত অন্য কারো নামে করা যাবে না। এরপরে বলে শোনো, আরো কিছু কাজ আছে। কি আছে? কয় 20 ঘাটের পানি আনবা, 21 গাছের বরই পাতা আনবা, 23 গাছের গোলাপের কাঁটা আনবা, শ্মশানের মাটি আনবা, কবরস্থানের মাটি আনবা, এই আনবা সেই আনবা। তাই এইগুলা গুলাইয়া যদি গোসল করায় দেই তাহলে তোমার পোলাপান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। এই বিশ্বাস যদি কেউ করে বসে যে এই লোক এগুলার মাধ্যমে সন্তান দিতে পারে, তাহলে কোরআনের ওই আয়াতকে সরাসরি অবিশ্বাস করা হয়ে যায়। এই ধরনের এক গ্রুপ ঈমান হারায়। আর এক গ্রুপ চিন্তা করে সমস্যাও নাই, হয়ও না, তাইলে দিচ্ছে না কে? জোরে বলেন। তাইলে ওনার কাছ থেকে পাশ করানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহর কাছ থেকে পাশ করানোর ব্যবস্থা কি? কয় দোয়া। স্বামী স্ত্রী দুইজন মিলা চিন্তা করছে। মানে আমার জানা এক লোক আছে, আমি ওনার এই কথা মাঝে মধ্যে বলি। 4 দেশে চিকিৎসার জন্য গেছে, 4 দেশের ফলাফল এক, বাংলাদেশ সহ, যে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে না কেন জানি না। এখন ওনারা কি করলেন? স্ত্রী তার গয়না বিক্রি করছে, স্বামী তার কিছু সম্পদ বিক্রি করছে। তা বলতেছে যে চলো আমরা হজ করতে যাই, আল্লাহর কাছে যাইয়া জাগা মতো গিয়া চাই, আল্লাহ দিলে ঠেকানোর কেউ নাই। এবার দুইজনে হজে গেছে। কারণ দোয়া কবুলের কিছু জায়গা আছে, সময় আছে, সাথে সাথে মনের অবস্থারও কিছু বিষয় আছে। আর এই বিষয়গুলোর কম্বিনেশন হয় হজে গেলে। কেন? বলে পুরুষ যে সাদা কাপড়ে সে তারে নিজে মোড়ায় রাখে, কেমন যেন সে মৃত একজন ব্যক্তি। সাথে সাথে দোয়া কবুলের যত জায়গা আর সময় একসাথে ওই জায়গায় পাওয়া যায়। বলে আরাফার দিবসের দোয়া, নবীজি বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা। আরাফার দিবসের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। এখন আমি আপনি দেশে, কিন্তু যারা হজ করতেছে তারা আরাফার ময়দানে বসে আরাফার দিবসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বলে আরাফার দিবসের যত বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম একটি হলো, সবচাইতে উত্তম দোয়া তো ওই দিবসের দোয়া, ওই জায়গার দোয়া। সাথে সাথে প্রতি রজনীতে মধ্যরাতের পর আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, বলে বান্দা কার কি প্রয়োজন চাও? বিশেষ কিছু রজনীতে সন্ধ্যার পরে সূর্যাস্তের পরে আল্লাহ বলে বান্দা কার কি প্রয়োজন চাও? কিন্তু আরাফার দিবসের বিষয়টা হলো ওই দিন মধ্যরাতের পরে নয়, সূর্যাস্তের পরে নয়, দিনের বেলা বান্দাকে আল্লাহ বলে ও বান্দা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। তাহলে যারা আরাফার ময়দানে, আরাফার দিবস, আরাফার ময়দান, সাথে সাথে সফেদ কাপড়ে নিজেকে মোড়ানো, দুজনে মিলে দোয়া শুরু করে দিছে, ও রব আমার একটা নেককার সন্তান দেন। আরাফা, মিনা, মুজদালিফা, মুলতাজিম, বাইতুল্লাহ ধইরা ধইরা দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। বছর ঘুরতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানবিহীন দম্পতিকে চক্ষু শীতল করার মতো সন্তান দান করেছে। আবার কিছু মানুষের অবস্থা নেককার বিবাহ করছে, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েও দোয়া করে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলো, দীর্ঘদিন সন্তান হয় না। ডাক্তার বলতেছে দুর্ভাগ্য আপনাদের, আপনার স্ত্রী বন্ধা। আর স্বামীকে বলে আপনার স্পার্মের মধ্যে কোনো শুক্রাণু নাই, তাহলে আপনাদের দুইজনের কারো বাবা মা হওয়া সম্ভব নয়। এবার দুইজনে হতাশ যে স্ত্রী বন্ধা, স্বামীও অক্ষম। বলেন তো দুনিয়ার ডাক্তার বলতেছে অক্ষম, কিন্তু আল্লাহ যদি চায় উভয়ের মধ্যে সক্ষমতা দিতে পারেন কি পারেন না? আমাদের ঢাকা শহরের মধ্যে মাঝে মধ্যে দেখবেন অলরাউন্ডার ডাক্তাররা কিছু লোক দিয়া কার্ড বিলু করে। মনে করেন একজন ডাক্তার সে এমবিবিএস কমপ্লিট করার পরে সে সব রোগের ক্ষেত্রে এক্সপার্ট হয় না। কেউ নাক কান গলার হয়, কেউ অর্থোপেডিকের হয়, কেউ নিউরোসার্জন, কেউ ইউরোলজিস্ট, একটা পার্ট নিয়ে কাজ করে, তাই না?
কিন্তু কিছু ডাক্তার আছে ঢাকা শহরে, এনাদের কাছে সব রোগের চিকিৎসা আছে, আবার নিচে ডায়লগ লেখে, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। বুঝেন নাই? মানে দুনিয়ার সব যেখানে ব্যর্থ হবে সেটা আমিও করে দিতে পারবো। এগুলো ধোঁকাবাজি, বোঝা যায়। তবে দুনিয়ার সবার চেষ্টা প্রচেষ্টার দ্বারা যেটা অসম্ভব সেটা আমার আপনার রবের জন্য করা শুধু সহজ নয়, বরং অতি 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 সহজ। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য সহজ। কোরআনুল কারীম থেকে উপমা নেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, স্ত্রীও বন্ধা। আল্লাহ তাআলা সব পারেন, তবে স্বাভাবিক একটা নিজাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বাভাবিক একটা নিজাম দিয়ে দিয়েছেন, এই নিজামে চলে। তবে নিজামের বাইরে গিয়ে সবকিছু করার ক্ষমতা আল্লাহর আছে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ, স্ত্রীও বন্ধা, উনি মোটামুটি বুঝতে পারছে সন্তান আর হবে না। তবে এক ঘটনা ওনার জীবনকে পাল্টায়া দিছে, ওনার মনের মধ্যে সন্তানের জোশ তৈরি করে দিছে। মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা। আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তাআলার এক কুদরত। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মানত করতেছে, ও রব, আমার গর্ভের এই সন্তান আমি আপনার জন্য মানত করলাম, এর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব, সেবার জন্য দিয়ে দিব, বিবাহ শাদী কিছুই দিব না। ও আপনার ঘরের রক্ষণাবেক্ষণ করবে, সেবা করবে, ইবাদত বন্দেগী করবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় মূলত মারিয়াম আলাইহিস সালামের মা কৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। কেন? বলে ওই সময়টাতে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে কোনো মেয়েকে নেওয়া হইতো না। উনি মানত করছে কি, যে রব, যেই সন্তান আমার গর্ভে